আর কমিটি মনে করে আমাদের দায়িত্ব হলো যে টাইলস লাগানো, প্রস্রাবখানা টাইলস করা, সব এটা সারা দেশের চিত্র, আমাদের কমিটি রাগ করবেন না। এই কমিটির দায়িত্ব ছিল সারা দেশে সকালবেলা কোন মসজিদে মক্তব চলে না, বাচ্চাগুলা কোরআন পড়া থেকে বঞ্চিত হয়, এগুলাকে ধরে আনা। কমিটির দায়িত্ব ছিল মাঝে মাঝে উপরে উঠে দেওয়া কার বাচ্চা মসজিদে কোরআন শিখতে আসে না। কমিটির দায়িত্ব ছিল আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজ হয় কিনা মাঝে মাঝে একটা নামাজের প্রশিক্ষণের আয়োজন করা। কমিটি তো আসে না নামাজ পড়তে, কমিটিকে তো পাওয়া যায় না নামাজ পড়তে, 2-4 জনকে ছাড়া, 1-2 জনকে ছাড়া। এই জাতির জন্য কে কাঁদবে? জাতি গঠন হবে কিভাবে? একামত পর্যন্ত শোনা যায় মসজিদ থেকে, কেরাত পর্যন্ত শোনা যায় মসজিদ থেকে, মসজিদের পাশের মানুষগুলো আসে না নামাজ পড়তে। কি ঠিক না? এই জাতির পরিবর্তন আসবে কি করে? পরিবর্তন যারা করবে, যাদের দায়িত্ব পরিবর্তন করা, তারাই তো ঘুমে। উম্মতের ওলামায়ে কেরামও ঘুমে, জাগাবে কি? এই কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, এখানে অনেক মসজিদের সদস্য দায়িত্বশীল আছে, এগুলা বাস্তব নয় কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। কমিটি কারা হবে সদস্য? আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তাওবাতে, হাফেজ সাহেবরা আছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। 1 নাম্বার গুণাবলী, পাক্কা ঈমানওয়ালা হতে হবে। কি ঈমানওয়ালা? কাঁচা নয়, কাঁচা নয়। কিরকম ঈমান? পাক্কা ঈমান। কথা কন না, কি ঈমান? পাক্কা ঈমান। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। এরা পরিপূর্ণভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। এই তালিকায় যদি পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয় কত পার্সেন্ট ফেল করবে? হ্যাঁ, তো মুসল্লি কেমনে বাড়াইতাম? তাহলে প্রথম যোগ্যতা পাক্কা ঈমানওয়ালা, দ্বিতীয় যোগ্যতা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। এটা মসজিদ কমিটি সদস্য যারা আছেন তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য, গুণাবলী, কোয়ালিটি। এই কোয়ালিটি নাই, যাও মসজিদ থেকে চলে যাও, ইস্তফা দাও তুমি সদস্য থেকে। এই যোগ্যতা নাই তোমার। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, সাধ্য অনুযায়ী দান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ। হুজুরকে পরামর্শ দিবে না, হুজুর পরিস্থিতি বুঝি কথা কইয়া। এই পরামর্শ যে দিবে 4 নাম্বার কোয়ালিটি দিলে সেও ফেল। এই 4 গুণের মধ্যে যদি যাচাই করা হয় অবস্থা কি দাঁড়াবে আমাদের? আরে আমাদেরকে মাফলেও তো নাই আমরা, আমরা তো আপনাদেরকে কিচ্ছা কাহিনী বলে মিম্বর থেকে ঘুম পাড়ায় রাখছি আপনাদেরকে। হকের আওয়াজ খুব কম মিম্বর থেকে ওঠে। আমরা সুযোগ বুঝে বৃষ্টি যেদিকে ছাতা ধরি ওইদিকে আমরা। আল্লাহ পাক আমাদেরকে আগে হেদায়েত দান করুন, আমিন। দ্বিতীয়ত সারা দেশের কমিটিগুলোকে হেদায়েত দান করুন, আমিন বলি। আপনারা যারা আছেন আপনারা তো ভালো সুফি, কমিটির বাইরে, আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দান করুন, আমিন। রাগ করছেন? এগুলা সত্য কথা, বাস্তব কথা। হয়তো আপনারা শুনেন নাই, কেউ বলে নাই, এই কারণে একটু কষ্ট লাগতে পারে। কিন্তু কোরআন শরীফের আয়াত সূরা তাওবা, আপনার কষ্ট লাগলেও আমার কিছু করার। রোগীর কষ্ট হইলেও ডাক্তার কিন্তু ফ্যাট কাটিয়ে লায়, ভিতরে টিউমার হয়েছে, ওইটা বাড়ি করতে হইব। কি হয় না? হয় না? শুধু ডাক্তার ফ্যাট নি কাটে, 3 দিন পরে 50,000 টাকা বিল। যে তোর টাকা নিমো তোরে কমামো, তোমার টাকা নিমো তোমারে। এই জন্য রোগী যতই চিৎকার চেঁচামেচি করুক, ডাক্তার এগুলো দিয়ে কান দেয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, কথাগুলো শুনতে লাগলেও আমাদের উচিত এই মসজিদগুলাকে আবাদ করার প্রতি আন্তরিক হওয়া। অনেক মসজিদে মক্তব বন্ধ হয়ে গেছে, এটা আমাদের যেমন দোষ আছে, তেমনি ইমাম সাহেবেরা, মুয়াজ্জিন সাহেবেরা মনে করে মক্তবে ফলাফল মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। টিউশনি একটা করলে কিছু টাকা বেশি পাওয়া যায়, সকালবেলার নাস্তাটাও ভালো করে করা যায়। এটা আসলে আমাদের অবহেলা, আমাদেরও দোষ আছে। এই জন্য মক্তবগুলা জিগিয়ে রাখি আমরা, অনাগত প্রজন্ম যাতে অন্তত কোরআনের কিছু ছোঁয়া পায়, এটা আমাদের সকলের উচিত। অনেক জায়গা মক্তব বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক যে কথাগুলো বলেছে আমল করার তৌফিক দান করুন, আমিন।